আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে খোরামশাহার 4 নামের কিছু অসাধারণ ভারী ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তেল আবিবের কেন্দ্রস্থলে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর ও সেখানকার ইসরায়েলি বিমান বাহিনীর স্কোয়াড্রন 27 ঘাঁটি ছিল এইসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য। সৃষ্টিকর্তার নামে স্লোগান দিয়ে নিক্ষেপ করা হয় এসব ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো 7 স্তরের আঞ্চলিক ও ইসরায়েলের বাধাগুলো এড়িয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে পরপর আঘাত করে। ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো টার্গেটগুলোতে আঘাত হানতে সক্ষম হওয়ার কারণে বেন গুরিয়ন শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পাঠানোর আগে কিছু ড্রোনও পাঠানো হয়। সত্য প্রতিশ্রুতির 4 শীর্ষিক অভিযানের 18তম জোয়ারের আওতায় এসব অভিযানের পাশাপাশি বাহরাইন, আরব আমিরাত ও কুয়েত সহ আশপাশের নানা অঞ্চলে 20টি মার্কিন সামরিক অবস্থানও আঘাত হানা হয়েছে। উচ্চতর সমন্বয়ে পরিকল্পনা ও কৌশলগত আঘাতের সমাহারের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক বিশ্বস্ত ও বহুমুখী যুদ্ধের ময়দানে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধের হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দিয়ে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। এই অবস্থায় মার্কিন সেনারা পালিয়ে গিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের অতিথ্য দানকারী দেশগুলোর হোটেল কিংবা বেসামরিক আশ্রয় স্থলগুলোতে অবস্থান নিয়েছে, যা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পর্যবেক্ষণে ধরা পড়েছে। পালিয়ে যাওয়া এসব মার্কিন সেনাদের শিকার করতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ফাঁদ পেতে অপেক্ষায় রয়েছে এবং তাদের রেহাই দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত কয়েকদিনে ইরানের পাল্টা হামলায় অন্তত 700 মার্কিন সেনা হতাহত হয়েছে।